মাগো, এত ঘেন্নার আমি, এত খারাপ আমি যে আর সইতে পারছি না মা। তুমি তো সবই জানো, সবই তো তোমার লীলা গো মা। এমন কিছু একটা করো নে মা, যাতে আমায় আর দৃপ্তবাবুকে মুখ দেখাতে না হয়। কাছে থেকেও যেন ওনার থেকে আমি দূরে থাকি, দূর থেকে আমার সর্বস্ব দিয়ে ওনাকে যেন আমি বাঁচাতে পারি না, আগলাতে পারি ওনাকে। দয়া করো মা, দয়া করো। যুক্তা? মা ফোন করেছে। হ্যাঁ, কিন্তু এই সময় বাবা ফোনটা ধরো না, দেখো না কি বলছে, না তো ফোনটা কেটে যাবে, ধরো না। হ্যালো। কি ব্যাপার তপব্রত, তুমি কাল সারা রাত বাড়ি ফেরোনি, কোথায় তুমি? আহা, আরে তুমি চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি একজন পেশেন্ট, তোমার ক্যান্সার হয়েছে। সংযুক্তা, হাসছো? হাসছো কেন? আমি কি হাসির মতো কিছু বললাম? হাসির কথাই তো বললে। আমি যে ক্যান্সার পেশেন্ট সেটা তো তুমিই ভুলে গিয়েছিলে। আজ হঠাৎ আমার কথা মনে পড়লো যে? এমনি এমনি তো মনে পড়ে, নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে, নইলে এত বেলায় তুমি হঠাৎ রিয়েলাইজ করলে যে আমি এখনো বাড়ি ফিরিনি। এত বেলা হয়েছে তার কারণ? থাক থাক থাক, সে কথা থাক। আমি তোমার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাইছি না। তিনি তার কারণ ওই ঝড়জলের মধ্যে গুরুদেবের আশ্রমেই থেকে গিয়েছিলাম। দুপুরে ভোগ খেয়ে ফিরব। এখন রাখি, কেমন? হরিও বাবা, মাকে মিথ্যা কথা বললে? কিন্তু কেন? আমি তো গিয়ে মাকে সবটা বলে দেবো। তখন তাই তো, তুই তো গিয়ে ওর মায়ের কাছে সব ফাঁস করে দিবি। কি করি এখন? সংযুক্তাকে এসব জানানো যাবে না। কি বলে দৃপ্তকে ম্যানেজ করি? না না, শোন দীপু, আমি আসলে না বাবা, আমার আর কিচ্ছু শোনার নেই। দিস ইজ ডিসগাস্টিং। বাবা, তুমি কোন হিসেবে মাকে এই মিথ্যা কথাটা বললে? না, আমি মাকে এক্ষুনি ফোন করে সবটা বলে দিচ্ছি। দীপু প্লিজ এটা করিস না। আমি কেন বলেছি সেটা বোঝার চেষ্টা কর প্লিজ। না বাবা, দয়া করে মিথ্যে কথা বলার জাস্টিফিকেশন আমাকে দিও না। যা বোঝানো তুমি মাকে বুঝিও, কেমন? সত্যিটা শুনে যদি ছোট মা চিন্তা করেন, বাবা কাল সারা রাত ঝড় জলের মধ্যে ছিলেন, এই শুনে উদ্বেগে যদি ওনার শরীর খারাপ হয়, তাই বাবা হয়তো সত্যিটা বলেননি। আপনি রাগ করবেন না। কথাটা ভুল বলেননি মেয়েটা। মা তো সবসময় বাবার এই অসুখটার জন্য বাবাকে নিয়ে বড় চিন্তায় থাকে। এক মিনিট। তুমি তুমি আমার বাবাকে কি ডাকলে? বাবা বলে ডাকলে? আর আমার মাকে ছোট মা, তাই তো? হ্যাঁ। মানে কেন? ওয়াই? এই কি কথা দীপু, তুই আবার এই ডাক নিয়ে পড়লি কেন? ও তো আমার মেয়ে, হ্যাঁ? তো বাবা ছাড়া আর কি ডাক? একদম না বাবা, আমার বাবা মা ওর বাবা মা হতে পারে না। এই শোনো, তুমি কোন অধিকারে আমার বাবা মাকে ওই নাম ধরে ডাকো? আর আমি কথা বলছিলাম আমার বাবার সাথে, তুমি মাঝখানে কেন কথা বলতে আসছো? তোমাকে কি এত সাহস দিচ্ছে আমাদের মধ্যে কথা বলার? দুদিন ওই বাড়িতে থাকতে পেরে তুমি কি করতে পেরেছো? তুমি কি আমাদের ফ্যামিলি মেম্বার? তুমি ভুলে গেছো আমি তোমাকে কি বলেছি?
তুমি আমাদের পরিবারের কেউ হও না। তোমার সাথে আমার মা বাবার সম্পর্কের সূত্র তো আমি, তাই তো? তাই আমি যখন তোমাকে মানি না, তাই তুমি কোন অধিকারে আমার বাবা মাকে তুমি তোমার মা বাবা বলে ডাকো? আমাদের মাঝে কথা বলো তুমি কোন অধিকারে? তোমার তো লজ্জা। নিত্যবাবু আপনি কিন্তু আমি কি, আমি যাই হই না কেন, যাই বলি না কেন, সেসব কিন্তু আমি আপনার কাছ থেকে শুনবো না। বাইরের লোকেদের ইন্টারফারেন্স কিন্তু আমার একদম পছন্দ না। অধিকার চর্চা করাটা দেখছি এখন সবার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বিরক্ত লাগছে আমার। গাড়ি থামান তো, গাড়ি থামান, আমি করে নেমে যাবো। বাবারে, কার পাল্লায় পড়েছিলাম! কি সাংঘাতিক মেয়ে বাবা! ও আরেকটু হলে আমি বলছি দাদা, একটা কোল্ড ড্রিঙ্ক দিন না। আর হ্যাঁ, একটু ঠান্ডা দেখে দেবেন। আচ্ছা, আমি 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 নিয়ে নেবো। হ্যাঁ, নিয়ে নিন। হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি, দাঁড়ান। কত? 20 টাকা। এই যে শুনুন, আপনার জল শুনছেন? সব বিনাশ করেছে। এই মেয়ে তো আমাকে ফলো করছে। উফ, কি মেয়ে না জোঁক! দাদা, কেউ জিজ্ঞেস করলে বলবেন আমি নেই। হ্যাঁ, এই যা, এখানেই তো ছিল, কোথায় গেল? বলছি যে এখানে একজন দাঁড়িয়ে ছিলেন না, তিনি কোথায় গেলেন? দেখিনি। দেখেননি? তা দেখবেন কেন? দেখলে যে আমার উপকার হতো না। যত সব অকম্মা ডেকি। কিছুতেই দিদির ওই দেওয়ারটা হাতে আসছে না। কি করে যে পটাই, ভাল লাগে না আমার আর। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। না, আর রিস্ক নেওয়া যাবে না। বাবা না আসা পর্যন্ত আমি এই রাস্তাতেই দাঁড়িয়ে থাকবো। না না, আমি এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করবো না। গাড়ি থামান, আমি এক্ষুনি নেমে যাচ্ছি। গাড়ি থামান, আপনি এক্ষুনি থামান, আমি বলছি। দীপ্তবাবু, আপনি আমার কথাটা শুনুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কথা দিচ্ছি, আর কোনো কথার মধ্যে আমি কথা কইব না। আপনি দয়া করে রাগ করে নেমে যাবেন না। তুমি চুপ থাকো, তুমি আর একটা কথা বলবে না। ভুল হয়ে গেছে, আর হবে না। আমার ওপর রাগ করে আপনি নেমে যাবেন না গাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। পুলিশ বাবু, আপনি গাড়ি থামান, আমি নেমে যাচ্ছি। স্টপ দিস ননসেন্স। যদি নেমে যাওয়ারই হতো না, তাহলে অনেক আগে তুমি আমার ঘাট থেকে নেমে যেতে। কিন্তু তুমি তো ফিরেই আসতে থাকো ভূতের মতন। তাই আমাকেই পালাতে হবে তোমার হাত থেকে। আমার কোনো মুক্তি নেই। আপনি নেমে যেতে চাইছেন তো? যান, নামুন গাড়ি থেকে। আপনি যা শুরু করেছেন, আমি আর বেশিক্ষণ আপনাকে সহ্য করতে পারবো না। দীপ্তবাবু দাঁড়ান, আপনি যাবেন না দীপ্তবাবু। নয়ন দাঁড়া। দীপ্তবাবু, নয়ন দাঁড়া ওখানে। কি পাগলামো করছিস তুই? তুই আগে আমার কথাটা শোন। নয়, কাকে আটকাতে চাইছিস? যাকে আটকাতে চাইছিস সে তোর থেকে অনেক দূরে চলে গেছে। যে চলে যেতে চায় তাকে কখনো আটকে রাখা যায় রে মা?
যায় না। তরুণবাবু, আপনি আমার আপনি তো কোনো কথাই বলবেন না মশাই। আপনার ছেলে আপনার চোখের সামনে ত্রিনয়নীর সঙ্গে এরকম উদ্ধত ব্যবহার করলো, ওকে অপমান করলো, আর আপনি চুপ করে রইলেন, কিচ্ছু বললেন না। আমার ছেলে হলো তো আমি সকলের চোখের সামনে কষিয়ে একটা থাপ্পড় মারতাম। ত্রিনয়নী আপনার ছেলেকে ভালোবাসে তাই, তা নাহলে আমি দেখিয়ে দিতাম যে আমি জোর করে তো কাউকে ভালোবাসানো যায় না তরুণবাবু, যায় কি? ভালোবাসানো না গেলেও সম্মান আদায় জোর করে করা যায় তপব্রত। আপনার ছেলের কাছে তো নয়নের কোনো মূল্যই নেই। ওকে তো মানুষ বলেই জ্ঞান করে না আপনার ছেলে। যে মেয়েটার জন্য আজকে ও প্রাণে বেঁচে আছে, তার সঙ্গে এই অদ্ভুত ব্যবহার কেন, এত অবহেলা কেন? ওর রক্তে কি কৃতজ্ঞতা বলে কোনো পদার্থ নেই তপব্রত বাবু? বুঝবে, দীপু একদিন বুঝবে। তরুণবাবু, আমার মন কি বলে জানেন? দীপু একদিন ত্রিনয়নীকে নিশ্চয়ই চিনবে, বুঝবে, ওকে চোখে হারাবে। আমি শুধু সেই দিনটারই অপেক্ষা করছি। তেমন কপাল করে আমি আসিনি গো বাবা। তোমার ছেলে যে আমায় ভয় পায়, ঘেন্না করে, আমাকে বুঝতে হলে তাকে যে এতগুলো বাধা পেরিয়ে আসতে হবে বাবা। সে আসবে না, কোনো দিনও আসবে না। গুরুদেব এগুলো আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। আপনার নাতি নাতবইয়ের নামে যে পুজো দিয়েছিলেন তারই প্রসাদী ফুল আর প্রসাদ আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তা গুরুদেব এলেন না, ওর সঙ্গে যে আমার খুব জরুরি দরকার ছিল। উনি অসুস্থ, কিন্তু আমি জানি আপনার সঙ্গে গুরুদেবের কি দরকার। আপনি জানেন? হ্যাঁ, গুরুদেব আমাকে সবটাই বলেছেন। গুরুদেব তো পথ বলে দিলেন, কিন্তু আমি তো মনের দিক থেকে মানতে পারছি না। বাড়ির বউ সে কিনা কাজের লোক হয়ে থাকবে, আর নতুন একটা বউ এসে রাজত্ব করবে, দাসী বাঁধির মতো খাটাবে। এটা কি করে হয়? দেখুন, গুরুদেব এই নিদান নিয়ে যথেষ্ট চিন্তিত। উনি অনেক ভেবেছেন, কিন্তু এছাড়া ওদের দুজনকে কাছাকাছি রাখার কোনো পথ উনি পাননি। তাছাড়া আপনারা যা যা করছেন সবই তো ওই দৃপ্ত ত্রিনয়নীকে বাঁচাবার জন্যই করছেন। তা তো বটেই, তা তো বটেই, কিন্তু একবার ভাবুন তো, দাদু ভাই নতুন বউ যখন সে নয়নকে বলবে, দাও জল নিয়ে এসো, দাও খাবার বেড়ে দাও, তখন আমার মনের অবস্থাটা কেমন হবে আপনি একবার ভাবুন তো। দেখুন, এটুকু অভিনয় তো আপনাদের করতেই হবে। ত্রিনয়নী লোক সম্মুখে দৃপ্তর বউ না হলেও ও তো আসলে দৃপ্তরই বউ। ওর মাথার সিঁদুর কি মিথ্যে হয়ে যাবে? তবে হ্যাঁ, এটা আপনারা সব সময় মনে রাখবেন, কিছুতেই যেন ওদের ডিভোর্স না হয়। গুরুদেব আমাকে বারবার এই কথাটাই বলে পাঠিয়েছে। আমার বাবাকে বাবা ডাকা, আমার মাকে মা, আমার বাড়ির লোকেদের হাত করে আমাকে হাত করার চেষ্টা করা হচ্ছে, তাই না ত্রিনয়নী? তোমার এই চালগুলো আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি। এই সব আমি আর চলতে দেব না। এবার শুধু দেখো আমি কি করি। দৃপ্তর রক্ষা কবচ ওর বউ, তাই ত্রিনয়নী যেন দৃপ্তর বউই থাকে। এই ব্যাপারটা আপনাদের কিন্তু নিশ্চিত করতে হবে, অন্যতা হলেই কিন্তু সর্বনাশ। আমার কিন্তু বড্ড ভয় করছে। দাদু ভাই তো প্রথম থেকে ওকে অস্বীকার করে, এখন আইন করে ওই ডিভোর্সের কথা কেউ যদি ওর মাথায় ঢুকিয়ে দেয়, আমি আমার ছেলে কেউ কি আটকাতে পারবো? যে করেই হোক এটা আপনাদের আটকাতেই হবে। গুরুদেব মূলত এটা বলার জন্যই আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। যাই হোক, এবার আমি আসি। আসুন আসুন, সাবধানে যাবেন।
জয় গুরু, জয় গুরু। মা, মা, দাদুভাই ফিরেছে, ওদিকে আবার কি অবস্থা হলো কে জানে। ওয়েলকাম মাই বয়, ওয়েলকাম হোম। দীপু, দীপু আমি জানতাম আমাকে কথা দিয়ে তুই কিছুতেই ফেলবি না। ওই আপদটাকে ফিরিয়ে দিয়ে তবে তুই আসবি। চল। শোন দীপু, তুই যে একা পিটছিস সেই আনন্দে দিদি তোর জন্য কেক বানিয়েছে and we need to cut that cake and celebrate. আয়, দিদি, আয়। দীপুকে কেকটা খাওয়া। Sure, আমি তো অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছি। Fantastic. না মা, কেন, কি হলো রে? মা আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেটা রেখেছি। মানে ওই মেয়েটিকে ওর বাড়িতে পৌঁছে দিয়েছি ঠিকই, কিন্তু আমি নিজেকে যে কথা দিয়েছিলাম মা, সেটা আমি রাখতে পারিনি। ত্রিনয়নীকে আমি আমার ঘাট থেকে বরাবরের জন্য আমি নামাতে পারিনি মা। মানে তুই তোকে রেখে এসেছিস, তাহলে আবার? না মামাজি, ওই মেয়েটি এত সহজে আমার পেছন ছাড়বে না। ও আমাকে ভূতের মতো ফলো করবে। এইটুকু বুঝে গেছি যে ওই মেয়েটিকে আমার ঘাট থেকে নামানোর জন্য আমাকে লিগ্যাল স্টেপ নিতে হবে। তবেই ও আমার জীবন থেকে সরবে। তাই মা, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিয়েছিস আমাকে বল। কোন ডিসিশনের কথা বলছে দাদু ভাই? আমি ত্রিনয়নীকে ডিভোর্স দেবো মা। মা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। Hurrah! Dীপু, what a piece of good news, darling. I'm so happy and I love you so much. We need to celebrate. চল চল। আই দাঁড়া, একটু রেস্ট নি। কেউ এতটা পথ এসেছে। Rest, no question of rest, Didi. We Offo. need to celebrate. আচ্ছা, ভিকি ছেলে মানুষ করিস না, শোন। Let's go. আরে ওকে একটু রেস্ট নিতে দে ভিকি। কিছুতেই যেন ওদের ডিভোর্স না হয়, গুরুদেব আমাকে বারবার এই কথাটাই বলে পাঠিয়েছে। হে ভগবান, দাদু ভাই যে নিজে মুখে ডিভোর্সের কথা বলে দিল, এখন আমি এই বিপদ থেকে কি করে ওকে আটকাবো? হ্যালো, হ্যাঁ বাবা, কতদূর? ওই গলিটাতে ঢুকেছো? হ্যাঁ রে, আর একটুখানি, এসেই গেছি। হ্যাঁ, ঠিক আছে। সত্যি আর একটুখানি পথ বাকি বাবা, তারপরেই পুলিশ বাবুর বাড়ি। হ্যাঁ রে মা, সত্যি আর একটুখানি গেলেই আমার বাড়ি। খুব উতলা হয়ে পড়েছিস তাই তো? দাদু, মা, বোন সকলকে দেখতে পাবি বলে খুব আনন্দ হচ্ছে তাই না মা? হ্যাঁ পুলিশ বাবু, কতদিন পর ওদেরকে দেখবো, কতদিন পর ওদের মুখে নয়ন ডাকটা শুনবো। দাদু আবার আমাকে দিদি ভাই বলে ডাকবে, ভেবেই তো আমার জিৎ এখানে? কি রে, তুই এখানে দাঁড়িয়ে কেন? কি হয়েছে? যাসনি তরুণবাবুর বাড়ি? হ্যাঁ গেছিলাম তো, আর ওনাদের খাবারও দিয়ে এসছি। তো গেছিলেন যখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাড়িতেই তো বসতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু সাহস হলো না। সাহস হলো না মানে? কেন, কে আছে ওখানে? এই তো, কত ফ্রেশ লাগছে তোকে। হ্যাঁ, কিরম টায়ার্ড লাগছিল বলতো? বস বস। এবার তো একটু কেক খা নাকি? উফ বাবা, তুই না। এনে হ্যাঁ কর। পিকু আসছে, we will all celebrate together. এই কি, দীপু, এত আনন্দের খবর দিলে একটা why you sitting with a glum face, মুখ কোমড়া করে বসেছিস কেন? কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি হচ্ছে বলতে? রমনা, সব জিনিসে ঢোকার চেষ্টা করো না। বললেই হলো, আমার খিদে পেয়েছে। কি হচ্ছে ভেতরে? বললাম তো বাইরে থাকো। আমার খিদে পেয়েছে। তোমার কি খাচ্ছ?
এই পিকু আয় তো হ্যাঁ, মা, আমি এই একটু তো। সেলিব্রেট করি যা শ্যাম্পেনটা খোল Of course, right now. And my son, you don't have to worry. আমি জানি তুই কি নিয়ে ভাবছিস। আমাদের ফ্যামিলি লয়ার তোর বাবার বন্ধু। ডিভোর্সের কাগজে যদি কোনো ভাগফোকর থেকে থাকে, তাই তো? এটাই ভাবছিস তো? এক্স্যাক্টলি মা। মা তুমি তো জানো ও মেয়েটা কি কি ভয়ানকভাবে বাবাকে হাত করে রেখেছে। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না দীপু। ডিভোর্সের পেপারও আমি তৈরি করব, উকিলও আমি খুঁজে বার করব, কারণ এই বিষয়ে তোর বাবাকে আমি একটু বিশ্বাস করি।